কলকাতা থেকে ২১৫ দূরে দেউচা-পাচামি। আর সেই দেউচা-পাচামি নিয়েই কলকাতার রাজনীতি বা রাজ্যের রাজনীতি আমরা দেখেছি বারংবার উত্তপ্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলছেন যে এই দেউচা-পাচামিতে এত কয়লা রয়েছে যে আগামী ১০০ বছরে এই কয়লা আমাদের রাজ্যের বিদ্যুতের যোগান দিতে পারবে। কিন্তু আমরা বারংবার দেখেছি যে এই দেউচা-পাচামি কাজ হবে কি হবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন গ্লোবাল বিজনেস সামিট থেকে বলেছিলেন যে কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ ৬ই ফেব্রুয়ারি ২০২৫ যখন কাজ শুরু হওয়ার কথা ছিল, তখনও প্রথম দিনেই কিন্তু আমরা দেখেছিলাম দেউচা-পাচামিতে একটি বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরবর্তীতে জেলা প্রশাসন থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডল তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তারা দায়িত্ব নিয়ে কাজটা শুরু করেন। এবং তার পরবর্তীতে আবারও মার্চ মাসে কিন্তু আমরা দেখতে পেলাম মার্চের শুরুর দিকেই এই দেউচা-পাচামির কাজ ৩ দিনের জন্য বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে দাবি উঠেছে যে এই এলাকার মানুষ, সাধারণ মানুষ, আদিবাসী মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা কাজ বন্ধ করার চেষ্টা করেছিলেন। যদিও প্রশাসনের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে এখানে সাধারণ মানুষের তেমন কোনো বিক্ষোভ তারা দেখাননি, সাধারণ কিছু সমস্যা ছিল সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে এবং তারা কথাবার্তার মধ্যে দিয়ে এই কাজ আবারও শুরু করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি দেউচা-পাচামিতে এবং যে অঞ্চল থেকে অর্থাৎ প্রজেক্ট এরিয়া যেটা সেই প্রজেক্ট এরিয়ায় আমরা রয়েছি। সেখানে খনন কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একের পর এক ট্রাক কিন্তু মাটি বোঝাই করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং মাটি খননের যে কাজ সেই কাজ কিন্তু রীতিমতো চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে গোটা এলাকা জুড়ে সাধারণ মানুষ কি বলছেন সেই বিষয়ের দিকেও কিন্তু আমরা নজর রাখি। অনেকে সরকারি চাকরি পাচ্ছে, কিন্তু সরকারি চাকরি পেতে গেলে তো একটা প্রসেস আছে। যেমন ধরুন আপনার যদি কলের জল খেতে হয় তাহলে আপনাকে কলের কাছে যেতে হবে। সেরকমই আপনার জমি আছে, সরকার কি করে জানবে এই প্রজেক্টের মধ্যে? সেই জমিগুলো আপনাকে সরকারের কাছে খতিয়ানগুলোকে প্রেস করতে হবে, সেই অনুযায়ী আপনার ভেরিফিকেশন হবে, যে সরকারের যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে হবে। যে ভাত আমরা যে রান্না করি সেটাও যে এখনই চাপালাম যে রান্না হয়ে যাবে, সেরকম নয়। এখনো অবধি একটা গ্রাম উচ্ছেদ হয়নি। আর আমাদের এই কয়লা প্রজেক্ট সরকারি ফসল্যান্ড উপরে হচ্ছে। আস্তে আস্তে আমাদের ওই জমি জায়গা যে গন্ডগোল আছে সেগুলো সরকার নিজে কাগজপাতি ঠিক করে কাগজপত্রপাতি হাতে দিয়ে সরকার প্রত্যেক জনকে চাকরি দেওয়ার জন্যে গ্রামে গ্রামে এসে রেকর্ড পাতি সংশোধন করে দেওয়া হচ্ছে। তারপরে সব ডিসিশন নেবে কি হবে। এখনো অবধি কোনো গ্রাম উচ্ছেদ হয়নি। এখন আমাদের এই ফসল্যান্ডের উপরে জায়গার উপরেই কাজ চলছে। কিছু লোক ধান্দা করার জন্য প্রজেক্টটাকে বন্ধ করার চেষ্টা করছে। বাইরের লোকের কাজ নাই, ধান্দা নাই। এইখানকার যারা আদিবাসী লোক আছে তাদের কোনো কাজে হেল্প করবে সেরকম লোক নাই, গোঁজা লাগাবে সেরকম লোক আছে। যে এখানে যে বাইরের লোকগুলো আছে যারা বলছে যে আমি খুব নেতা, বিভিন্ন রকম আমি লোকের সেবা টেবা করি, তারা এসে বলছে না যে কোনো গরিব মানুষের একটা জমিটাকে ঠিক করে দিই, যেন চাকরিটা সেই আদিবাসী লোকটা পাক, সেরকম কেউ নাই। জানলে ওরা সেই পিছনে লাগাবার ধান্দা আছে। আর কিছু যারা বহিরাগতগুলো আসছে, রাজনৈতিক দল করে না সেটা ঠিক আমার জানা নাই। তো কিছু বহিরাগত আছে, কিংবা অনেকেই দেখছি যে ভালো এখানকার চায় না যে কাউরি কোনো গরিব মানুষের তার এখানে জমিগুলোকে ঠিক করে দিয়ে তাকে সরকারের কাছে পৌঁছে দিয়ে চাকরিটাকে যেন পায়, সেই চিন্তা ভাবনা নাই। নেতা সাজবো, ওই সরকারের কাছে কিছু চাকরি দাবি দাবা করবো, এই ধান্দা আছে আর কিছু লোক। অনেক লোক চাকরি পাবে এখানকার লোক। যে হিসাবে এখানে যে লোকগুলো ধুলোতে টোলফোল করছে, তাদের দ্বারা যদি সরকারি চাকরি পায় তাদের নিশ্চয়ই ভালো হবে। চাকরি হলেই তো ধরুন বিভিন্ন রকমের দোকানপাট থেকে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম চলবে আর কি। হ্যাঁ। আপনার নাম? শনিরাম মুর্মু। যে বিষয় নিয়ে বিতর্ক, অর্থাৎ কলকাতা থেকে এপিডিআর এমনকি বীরভূমের বিভিন্ন আদিবাসী নেতারাও এই অঞ্চলে আসার সময় তারা বাধাপ্রাপ্ত হয়েছেন এবং প্রশাসন তাদেরকে আসতে দেয়নি বা ঢুকতে দেয়নি, এরকম একটা অভিযোগ কিন্তু তারা তুলেছিলেন। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এখানে
তেমন কোনো সমস্যা নেই। এমনকি তৃণমূল নেতাদের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে যে দেউচা পাচামির কাজ নির্বিঘ্নে হচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই যে দেউচা পাচামির খনির কাজ অর্থাৎ কয়লা খনির কাজ, সেই কাজ তারা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কারণ তারা তৃণমূল নেতাদের কথায় তাদের দাবি যে বিরোধীরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এমন কোনো কাজ হোক যা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসিত করতে পারে। কারণ এই দেউচা পাচামি অঞ্চল আপনারা জানেন অনেকেই যে এটি কিন্তু শুধু ভারত নয়, এশিয়ার সবথেকে বৃহৎ একটি কয়লা খনি অঞ্চল এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। এখানে এত পরিমাণে কয়লা মজুদ রয়েছে বলে তারা মনে করছেন, অর্থাৎ যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং এই যে খনি বিশেষজ্ঞরা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে এখানে এত পরিমাণে কয়লা রয়েছে যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। বক্তব্য আমার এখানে আমাদের কয়লা বিরোধী আমরা নয়, কিন্তু কয়লা বিরোধী এমনিতে মানুষে করছে, কিন্তু এমনি যাদের কাজ বাজ হয় নাই সম্পূর্ণ অনেকজনের কাগজপাতি বাকি আছে। মানে আমাদের দীর্ঘদিন থেকে দাদু থেকে কাগজপাতি হয় না, কিন্তু সেসবগুলো ঠিক করতে হবে। আর ওই যেমন আধার কার্ড, তারপরে এসটি কার্ড, আমাদের প্রচুর সমস্যা আছে। আশপাশটাও দেখাবো, এখানে বিভিন্ন যে মাটি খননের যে মেশিন, সেই মেশিন বা জেসিবি, সেই জেসিবি কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এখানে কর্মীরা যেমন রয়েছেন অর্থাৎ বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা রয়েছেন, খনন কার্যের সঙ্গে যুক্ত কর্মীরা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে। অর্থাৎ প্রজেক্ট এরিয়ার পাশেই কিন্তু রীতিমতো তাঁবু টানিয়ে পুলিশ প্রশাসন রয়েছে, বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনী রয়েছে, যাতে গোটা ঘটনায় গোটা অঞ্চলে খনির যে কাজ, খননের যে কাজ, সেই কাজ যাতে বিঘ্নিত হতে না পারে সেই জন্য কিন্তু গোটা অঞ্চলে পুলিশ প্রশাসন রীতিমতো 24 ঘন্টার জন্য নজরদারি রাখছেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা নিয়মিত এই কাজ কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত যতটা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই গোটা বিষয়টা সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল নেতারা যারা রয়েছেন অর্থাৎ রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে এই এলাকার বিভিন্ন যারা নেতারা রয়েছেন, বিধায়করা রয়েছেন এবং বীরভূম জেলার যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠী, যারা অনেকে বলছেন যে বিভিন্ন গোষ্ঠী, সবাই কিন্তু একত্রিত হয়ে এই খনি প্রকল্পের কাজ কিন্তু তারা চালিয়ে নিতে চান। কারণ এই খনির এলাকা থেকে অর্থাৎ এই দেউচা পাচামিতে কিন্তু বিপুল কর্মসংস্থানের আশা করা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে বারংবার এই কথাটাও বলা হয়েছিল যে 1 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রায় আগামী 100 বছরের পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুতের যোগানের জন্য কোনো চিন্তা করতে হবে না, যদি এই দেউচা পাচামি ঠিকভাবে চলে বা ঠিকভাবে এই দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন করা যায়। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের যে দেউচা পাচামির কাজ কিন্তু চলছে এবং এখানে খনন কার্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রায় 1 মাসের বেশি সময় ধরে খনন কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের যে আরো আনুষঙ্গিক কাজ, সেই আনুষঙ্গিক কাজও চলছে। আমাদের দাবি কাগজপত্র খাতিরেই চাকরি করতে মানে অ্যাপ্লাই করতে পারছে না। আপনারা কি দাবি রাখছেন মূলত সরকারের কাছে? আপনারা কি চাইছেন এখন? আমরা কাজ চাইছি, কাজ দিতে হবে, চাকরি দিতে হবে। ওই যেমন দেওয়ানগঞ্জ, হরিশিংহ, ক্যান পাহাড়ি চাকরি দিয়েছে ওদেরকে, কিন্তু ওইখানেই তো ওদের মানে 1 নম্বর প্রজেক্ট তো ওইখানেই চালু করার কথা ছিল, কিন্তু ওইখানে করা হয় নাই। কিন্তু আমাদের এখানে এখন করেছে, কিন্তু আমরা ওইটাই চাইছি। আমরা দাবি করছি যে আমাদের চাকরি হোক আর আমাদের কাজ যেন সবাই মানে পায়।